মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরউদ্দিন গ্রেপ্তার। এটা ভাই, এই খবর দেখেই আবার যদি মনে করেন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, তাদের স্বাধীনতা এই মত প্রকাশের, বিষয়টা তেমন না। বাংলাদেশে বেশ কিছু চ্যানেল এরা ব্ল্যাকমেইলিং এর কাজে ব্যস্ত, জমি দখল, টাকা আদায় করা, এবং এইসব টেলিভিশনের সবচেয়ে বৈশিষ্ট্য দেখবে যে এদের আবার ক্রাইম টিম থাকে, মাইক্রোবাস নিয়ে ঘুরতে থাকে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যায় এবং যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কম তাদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেয়। এইরকম বহু ঘটনা এই টাইপের ওই টেলিভিশনগুলোর একটা ক্যাটাগরি আছে, এই কাজগুলো করে। আরো কয়েকটা চ্যানেল আছে, আমি সেগুলির নাম এখন আর বলতেছি না, কিন্তু যেহেতু এই ঘটনাটা ঘটছে, এই ঘটনায় এই হত্যা চেষ্টা মামলা হোক আর যাই হোক না কেন, এরা হলো সব মানে প্রতারণার সঙ্গে যুক্ত। এরা কিভাবে চ্যানেলের লাইসেন্স পাইছে? 111-এর সময়ের এই প্রোডাক্ট। তার ছেলে তহিদ আফ্রিদি, সে খুব বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু ওই হাউন আঙ্কেলকে ঘিরে এদের সব কর্মকাণ্ড। বিভিন্ন অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দমানো, দাবানো, এই সমস্তগুলি কারবার করছে। আর খুবই মানে সসি জিনিসগুলো নিয়ে খুব পপুলার হয়েছে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে মেধাবী। কিন্তু এই মেধা বুদ্ধিগুলি এরা সব নিজেদের আখের গোছানোর সম্পদ গড়ার কাজে লাগাইছে। অর্থাৎ অসৎ মিডিয়াকে অসৎ কাজে ব্যবহার করে সম্পত্তির মালিক হওয়া, অবৈধ টাকার মালিক হওয়া, মানুষকে প্রতারিত করা, এই কাজগুলো করে বেড়াইছে এবং সম্ভবত মামলা হবে সেইগুলো নিয়েই। যাই হোক, মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করছে এবং বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এগুলি অজুহাত, এগুলি কেন করা হয় এই সমস্ত ফালতু জিনিস দিয়ে? তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, প্রতারণার প্রচুর অভিযোগ আছে, সেইগুলো কেন তদন্ত হচ্ছে না? আসলে তদন্ত করবে কে? এখন এই পুলিশ প্রশাসন সব তো সেই আগেরা বলে, তারা তো নিজেরাও ধরা খাবে। সেই কারণে বহু অপরাধ কিন্তু আমরা বুঝতেছি, এই লোক তো এত টাকার মালিক হয়েছে, অনেক সম্পদের মালিক কিভাবে হলো? অবৈধভাবে, নিঃসন্দেহে। কিন্তু তাদেরকে আটক করা যাচ্ছে না, কারণ হচ্ছে এদের বিরুদ্ধে সেই তদন্তগুলো যেরকমটা হওয়ার কথা ছিল তেমনটা কিন্তু হয়নি। খেয়াল করেন, 111-এর সময় কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপর ছিল এবং সফল ছিল সেই সময়ের প্রশাসন, সরকার, সেনাবাহিনী, যাই বলি না কেন। এখন কিন্তু পারছে না, কারণ কাদেরকে দিয়ে তদন্ত করাবে, কিভাবে করাবে? সব তো আমরা সব নিজের আগের সব প্রশাসন। তো ওই প্রশাসন কি চাইবে যে তদন্ত করতে, যে আমরা নিজেরা ধরা খাই? সেই কারণে হচ্ছে না। যাই হোক, এখানে খবরটা হলো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরউদ্দিনকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটা দল। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে। ওই যে মাই টিভির ভবনটা দেখেন, সব দখল করা জমি, এদের 2 নম্বরই ছাড়া আর কোনো কিচ্ছু নেই। এবং এগুলি সব মদত পাইছে বিগত শাসনামলের এই প্রশাসন, রাজনীতিতে যে সমস্ত মাফিয়া চক্র আছে, এই মাফিয়া চক্ররাই এই মানে এদেরকে ব্যবহার করছে, এরা নিজেরও ব্যবহৃত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।